সো আজকে আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা একটা প্রজেক্টে ফায়ারবেসের বিকল্প হিসেবে আমরা কি ইউজ করতে পারি। সো চলুন তাহলে আমরা শুরু করি। আমরা অনেকেই ইউজ করি ফায়ারবেস। তো ফায়ারবেস দেখি অনেক কিছু ফাংশনালিটি ডিপ্রিশিয়েট হয়ে গেছে, মানে আপনার নষ্ট হয়ে গেছে বা এগুলো কাজ করে না অকেজ। আমি এখন যেটা দেখো, ফায়ারবেসের বিকল্পে আমরা সুপার বেস নামে একটা ব্যাকএন্ড ইউজ করবো। তো চলুন তাহলে আমরা শুরু করি। সো এই যে সুপার বেসের আপনার যে ড্যাশবোর্ডটা এরকম। সো আমরা যখন আমরা একটা ট্যাব নিয়ে এখানে সুপার বেস লিখবো, সুপার বেস লিখে সার্চ দিব। তো এখানে অটোমেটিকলি আমাদের ড্যাশবোর্ডে যাচ্ছে। আমার তো ইউআরএল তো এইটুকু হওয়া দরকার ছিল। superbase.com এ যাবো, তো এখানে গেলে আমরা বুঝতে পারবো আসলে কি কারণে আমরা সুপার বেস ইউজ করবো। সো আমরা যদি একটু নিচে যাসি, সো ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে গেলে আমরা দেখতে পারবো যে ফায়ারবেস আমরা মানে আপনার কি বলে সুপারবেস আমরা কেন ইউজ করবো। সো সুপারবেস ইউজ করবো এই কারণে যে এইখানে দেখেন ফায়ারবেস স্টোর মাইগ্রেট টু সুপারবেস। মাইগ্রেট বলতে আপনার এক স্টোর থেকে অন্য স্টোর, কিন্তু আমরা যখন স্টোর করব কোনো মেসেজ বা কোনো ডাটা, আমরা যখন ফায়ারবেস ইনস্টল করি, বাট তখন আমাদের কি হয়, সমস্যা হচ্ছে আমরা তখন ওর স্টোর করতে পারি না, কারণ ওই বিষয়টা আপনার ফায়ারবেস ডিপ্রিশিয়েট করছে বা আপনার নষ্ট করে দিয়েছে, বা ওটা এখন আর কাজ করবে না। তারা এমনটাই বলে আর কি। আমি হয়তো বা ডকুমেন্টেশনটা দেখাতে পারতেছি না, বাট আমি একটা প্রজেক্টে গিয়ে আমি এই সমস্যাটা ফেস করছি। আমি একটা সিক্রেট অ্যাপ শেয়ার করতে গিয়ে আমার এই সমস্যা ফেস করেছি। তারপরে আমি ভাবলাম যে এর বিকল্পতে আমরা কি ইউজ করতে পারি। তখন আমি এমন পাইলাম যে সুপার বেস। তো সুপার বেসটা হচ্ছে আমরা কোন কোন প্রজেক্টে ইউজ করতে পারি। আমরা রিয়াক্টে পারি, নোড জেএস এ পারি, নেক্সট জেএস, আমরা ভিউতে পারি, আপনার নাড়তে পারি, তারপর আপনার রিফাইন। সো আমরা এগুলাতে আমরা প্রজেক্টে ইনস্টল করতে পারি। তাই বাই দ্য ওয়ে আমরা রিয়াক্ট ইউজ করবো। সো রিয়াক্টে গেলে আমরা দেখবো যে রিয়াক্টের এখানে ডকুমেন্টেশন আছে। সো ডকুমেন্টেশন বলে দিয়েছে এখানে যে আমরা কিভাবে আমরা সুপারবেজ আমাদের ওয়েবসাইটের সাথে ইনস্টল করবো। তো আমরা যেহেতু কি করবো, আমরা যেহেতু আমাদের রিয়াক্টে সবসময় ভাইট ইউজ করি, ভাইট, সেজন্য আমরা এটা ভাইট লেটেস্ট, আমরা এটাকে রান করে নিব। সো চলুন তাহলে আমরা শুরু করি। সো আমরা প্রথমত যে ফোল্ডারে আছি রিয়াক্ট, আমরা রিয়াক্ট ফোল্ডারে যেহেতু আমাদের সকল প্রজেক্ট রিয়াক্টেই করি, আমরা রিয়াক্ট ফোল্ডারেই আমরা নতুন করবো। সো এইখান থেকে আমরা যখন npm ভাইট ইনস্টল করবো, তখন আমাদের কি করবে, একটা প্রজেক্ট নেম দিতে বলবে। প্রজেক্ট নেমটা আমরা কি দিব সেটা ডিপেন্ড করবে আপনার উপরে। সো আমরা এখানে প্রজেক্ট নিব সুপারবেস। সুপারবেস সুপারবেসে দিলাম। সুপারবেস আমরা কি ইউজ করবো, রিয়াক্ট। সো আমরা রিয়াক্টের জন্য আমরা রিয়াক্ট সিলেক্ট করে এন্টার দিব। এন্ড দেন আমরা কি জাভা স্ক্রিপ্ট ইউজ করবো। সো এখানে আমরা কি জাভা স্ক্রিপ্ট সিলেক্ট করে আমরা 3 নম্বরটা এখানে দিয়ে দিব। দেওয়ার পর বলছে আপনার ফোল্ডারটাকে সিলেক্ট করতে হবে। আমরা ফোল্ডারটা কিভাবে সিলেক্ট করবো, এখানে বলে দিয়েছে সুপারবেস, সিডি সুপারবেস। আমরা যদি এটা কপি করে এখানে পেস্ট করি সেটা হবে, নতুবা আমরা এলএস করে আমরা ফোল্ডারটা দেখতে পারি। তো দেখেন আমি এখন কিন্তু সুপারবেস ফোল্ডার, তারপর npm ইনস্টল করবো, npm আই ইনস্টল করবো। এটা ইনস্টল পুরোটাই লিখছে আর আমি আই লিখছি, এটা হচ্ছে শর্টকাট। সো আমার এখানে সময় একটু লাগবে ইনস্টল হইতে। এর আগে আমি বলে দিই কিছু কথা। সো এটা আমাদের ইনস্টল হোক, আমরা দেখতে পারবো যে কিভাবে আমরা ইয়ে করবো আর কি, আমাদের যে ডাটাবেস ক্রিয়েট করবো, কিভাবে টেবিল করবো, টেবিল এডিটর করবো। সো এখানে সে বলে দিয়েছে যে এসকিউএল এ যাবো, তারপরে উইল কি বলছে, দিস উইল ক্রিয়েট এ। সো এটা আমরা বসাই দিব। সো তো আমাদের কিন্তু আমাদের হয়ে গেছে আমাদের প্রজেক্ট npm ইনস্টল ডান। এরপরে আমরা যে কাজটা করব, আমরা আমাদের প্রজেক্টটাকে রান করতে পারি। রান করার আগে আমাদের যে কাজটা করব, আমি আমার প্রজেক্টটা ভিএস কোডে ওপেন করব। সো ভিএস কোডে ওপেন করে তারপর আমি রান দিব। আমি মূলত যেটা করে থাকি আর কি নর্মালি, কারণ আমরা বারবার প্রজেক্ট রান স্টপ করতে হবে, সেজন্য আমি কোডটা ওপেন করে নিয়ে তারপর বাকি কাজটা করে ফেলি। সো একটু সময় আমরা এটা অন্য অন্য ইয়াতে ইয়ে হয়েছিল ওটারে। সো আমরা নিয়ে আসলাম। সো আমাদের এই আমাদের বেসিক যে ফায়ারবেস, আমরা এখন এটাকে যদি রান করি তাহলে কিরকমটা দেখায় চলুন আমরা দেখি। তাহলে এইখান থেকে আমরা npm রান ডেভ দিব। যখন npm রান ডেভ দিব তখন আমরা দেখতে পারবো যে আমাদের স্টোরটা কিরকম দেখাচ্ছে। নর্মালি আমাদের স্টোরটা আপনারা জানেন যে একটা ভাইটের একটা লোগো থাকে, আর হচ্ছে আপনার কি বলে রিয়াক্টের লোগোটা এটা রান করে। সো এই যে আমাদের মূলত প্রজেক্ট এরকম। সো আমরা প্রজেক্টটাতে এখন সুপার বেস ইনস্টল করবো। চলুন তাহলে শুরু করি। তো প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, সুপার বেসে আপনাকে লগ ইন করতে হবে। সো আমরা একটা নতুন প্রজেক্ট নিব। সো নিউ প্রজেক্ট নিলাম। এখানে আপনার প্রজেক্টের নেম দিতে হবে।
একটা অর্গানাইজেশন আপনার যদি ইয়ে থাকে, এখান থেকে আমরা দিব সুপারবেস বা টেস্ট দিব না, আমরা এখানে দিব ওয়েব VISION ভিশন বিডি, ওয়েব ভিশন বিডি দিব। এন্ড এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলছে, তো এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব আমাদের নরমালি। সো আমাদের এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, আমরা স্ট্রং পাসওয়ার্ড দিই। সো আমাদের স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমাদের হয়ে গেছে। আমাদের এখানে যেহেতু বাংলাদেশ খুঁজে পাবো না, সেক্ষেত্রে আমরা ইউরোপ যে কোনো একটা কান্ট্রি দিয়ে দিব। আমরা US নর্থ ক্যালিফোর্নিয়া দিয়ে দেবো, আমরা যে কোনো একটা আপনারা দিতে পারেন। এখানে আমরা কি ক্রিয়েট নিউ করব। সো এখানে ক্রিয়েট নিউ করলে আমাদের প্রজেক্টটা নতুন হয়ে যাবে। তো আমাদের প্রজেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা SQL ডিটি যাব, যাওয়ার পর আমরা এখানে কি করব, আমরা যে ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের কি বলছে, এটাকে কপি করে আমরা রান করতে বলছে। সো আমরা এটা কপি করি আমরা SQL এ কোথায় গেল, সরি। সো এইখান থেকে আমরা, আচ্ছা সরি আমরা ভুল জায়গায় আসছি। সো এইখানে আমরা এই কোডটা দিয়ে দিব এবং এখানে আমরা রান করে দিব। রান করে দিলে আমাদের একটা কি হবে, এখানে আমরা গেলে সাকসেসফুলি টু রো একটা আমাদের হয়ে গেছে। সো আমরা এখন যখন আমরা এডিট টেবিলে যাব, এখানে দেখবেন আপনাদের যে নতুন একটা ইনসার্ট করছেন, সো এই টেবিলটা চলে আসছে। সো আমাদের কিন্তু প্রথম যে ডকুমেন্টেশন প্রথম কাজটা সেটা করে ফেললাম। এরপরে বলছে কি আপনাকে এই যে এইটাকে কি বলছে, মেক দ্য ডাটা ইন ইউর টেবিল পাবলিকলি কি রিডেবল বাই এডিটিং অ্যান্ড RSL পলিসি। সো এটা আমরা কপি করব, কপি করে আমরা RSL কোথায় আছে, আমরা পলিসিতে আমরা যাব, RSL পলিসি। সো আমরা আমাদের যে ব্যাক এন্ডে যাই, আবারও গিয়ে এখান থেকে আমরা দেখি RSL পলিসি। সো অ্যাড RSL পলিসি এখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে আমাদের একটু ওয়েট করব, ক্লিক করবার ক্রিয়েট পলিসি। সো ক্রিয়েট পলিসিতে ক্লিক করে আমরা এইখানে আমরা জাস্ট কি লিখবো, ট্রু লিখবো। সো আমরা দেখি এখানে যা কিছু আছে আমরা কিন্তু প্রজেক্টে তাই আছে। সো আমরা আমার ডকুমেন্টে গেলে দেখতে পারবো যে এই দেখেন ট্রু, জাস্ট যা কিছু আছে সবগুলোই একই সিমিলার। সো প্রাইভেট, সো আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। সেভ দিলে আমরা কি এটা সাকসেসফুল, এখানে নেম দিতে হবে। সো এখানে আমরা নেম দিব ওয়েব ভিশন, পলিসি নেম ওয়েব VISION ভিশন বিডি। সো ওয়েব ভিশন বিডি দিয়ে দিলাম পলিসি নেম। সো এখান থেকে আমরা সেভ দিয়ে দিব। আমাদের কিন্তু সেকেন্ড স্টেপ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা করতে হবে, সো চলুন আমরা তাহলে সেই কাজটা করি। আমরা ডকুমেন্টে যাই, ডকুমেন্টেশনে গেলে আমরা দেখবো যে এটা ভাইট, আমরা এটা করবো না। আমাদের এই যে আমাদের ইনস্টল করতে হবে কি সুপারবেস লাইব্রেরি ইনস্টল করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে কপি করলাম, আমরা টার্মিনাল ওপেন করি এবং এটাকে ক্লোজ করবো না, আমরা আবার ভিএস করে যাব। ভিএস করে গিয়ে আমরা এই যে সুপারবেস, এইখান থেকে আমরা টার্মিনালটা ওপেন করবো। সো এখান থেকে আপনি দেখে নেবেন যে আপনার পাওয়ার বেশ আছে নাকি, গিট আপ গিট ব্যাশ আছে কিনা। সো আমরা গিট ব্যাশ না থাকলে সেটা ডাউনলোড করে সেটা ইউজ করবেন, কারণ দেখা যাচ্ছে গিট ব্যাশ ছাড়া আপনি যখন অন্য কিছু ইউজ করবেন তখন আপনার যে, সরি, আমরা টোটালি কপি করে নিয়ে আসছি। আমাদের টোটালটা কপি করা নিয়ে আসা হবে না, পুরোটাই হবে না আর কি। আমাদের ডকুমেন্টেশনে গেলে আমরা দেখতে পারবো। সো এখানে একটু এই যে আমাদের কি এইটুকু আমাদের লাগবে npm। সো আমরা এটা কপি করে এখানে বসাই দিই এবং আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমাদের যে লাইব্রেরিটা সেটা ইনস্টল হয়ে যাবে। দেন আমরা কি করব, চলুন তারপর আমরা কি apps.js এ গিয়ে আমরা জাস্ট এই কোডটা বসাই দিলে দেখতে পারবো যে আসলে আমাদের প্রজেক্টটা কাজ করছে কিনা। আসলে আমরা এটা একটু কাজ করি, এটা হয়ে যাক। এর আগে আমরা হয়ে গেছে, আমরা টার্মিনালটা ক্লোজ করে দিলাম এবং আমরা SRC থেকে অ্যাপসে যাব, app.js এ গিয়ে যা কিছু হবে সব ফেলাই দিব, কন্ট্রোল V দিব। সো আমাদের প্রজেক্ট ইতিমধ্যেই রান করা যাচ্ছে, জাস্ট আমরা খালি দেখবো যে আসলে আমাদের প্রজেক্টটা কাজ করছে কিনা। সো আমরা একটু ওয়েট করি, আমাদের প্রজেক্টটা লোড নিচ্ছে। সো আমাদের প্রজেক্টটা কিন্তু কাজ করে নাই, কি কারণে করে নাই আমরা দেখবো এখন কনসোলে গিয়ে, কনসোলে কোনো এরর আছে নাকি। সো এখানে দেখেন কনসোলে গেলে আমরা দেখতে পাচ্ছি app.js এ কিছু আমাদের ইউআরএল কি বলছে, ইনভ্যালিড ইউআরএল আছে, ফেল টু কানেক্ট ইউআরএল। সো ইউআরএলটা কোথায়,
এখান থেকে আমরা দেখতে পারি আমাদের ইরোডটা আমরা এখান থেকে খুঁজে বের করতে পারি। তাহলে আমরা ইরোডটা খুঁজি, চলুন। কেন আমাদের হইলো না? সো অ্যাপস.js এ গেলে আমরা ইরোডটা দেখি কোথায়। সো ক্লায়েন্ট, সো আমাদের এখানে স্টোরের ইউআরএল দিতে হবে এবং আমাদের কিটা দিতে হবে। সো কিটা আমরা কোথায় পাবো? চলুন তাহলে আমরা কিটা নিয়ে আসি। হুম, তাহলে আমরা আসলে কি পাবো এখানে? আমরা ইউআরএলটা এবং আমরা কিটা কোথা থেকে পাবো, চলুন তাহলে আমরা খুঁজে বাইর করি। সো আমরা তাহলে সুপার বেস অ্যাকাউন্টে যাব। গিয়ে যাওয়ার পর আমরা দেখবো যে প্রজেক্ট সেটিং, সো প্রজেক্ট সেটিং এ আসবো। সো প্রজেক্ট সেটিং আসার পর এখানে ডাটা এপিআই তে ক্লিক করব। সো ডাটা এপিআই তে ক্লিক করলে আমাদের এখান থেকে প্রজেক্ট ইউআরএলটা আমরা নিয়ে নেব এবং প্রজেক্ট ইউআরএলটা আমরা কোথায় দিব? আমাদের এই যে এইখানে দিয়ে দেবো, প্রজেক্ট ইউআরএলটা আমাদের দিয়ে দেবো এবং আমরা কি করবো? আমাদের এপিআই কি দরকার আছে, কিটা আমরা এখান থেকে কপি করে এখানে অ্যানন পাবলিক কি এখানে সার্ভিস রোল, আমরা এই যে কিটা কপি করব, কপি করে আমরা এখানে দিয়ে দিব কন্ট্রোল জেড। এখন আমরা আমাদের যে প্রজেক্টটা দেখি তাহলে কি আসলে কাজ করছে কিনা সেটা দেখি। তো একটু আমরা লোড দিব। এরপরে যদি কোনো এরর থাকে, যে এরর যদি দেখেন আমাদের কিন্তু চলে আসছে, এখানে আমাদের ডাটাগুলো চলে আসছে। এখন আমরা একটা কাজ করব। তো এখানে আমরা কি কাজ করব? এখানে আসলে এখানে তো কাজ করব না, আমরা ডাটাবেসে কাজ করব। তো আমরা ডাটাবেসে যাই। সো এখান থেকে আমরা অ্যাড করি আসলে আমাদের যে ডাটাগুলো সেগুলো আসছে কিনা। সো এখান থেকে আমরা কি টেবিল টেবিল এডিটে যাব। এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্ট করলে এখানে কি ইনসার্ট ড্র করব। করার পর এখানে আমরা কি দিব? আইডি আমরা দিলাম না, এখানে রোল দিব আমরা গুগল, GWGL গুগল দিয়ে আমরা সেভ করলাম, দেখি সেভ হয় কিনা। সেভ হচ্ছে। সো এখানে গুগল চলে আসছে। আমরা আরেকটা আমি ইনসার্ট করি। সো এখান থেকে আমরা GA4 দেই, GA4 দিয়ে সেভ করে দিই। দেখি আসলে আমাদের কোডটা কাজ করতেছে নাকি আমরা সুপারভাইজ ঠিকভাবে। সো এখানে আমরা গেলে দেখবো, একটু লোড দিব। লোড দিয়ে দেখলে দেখতে পারবো যে আমার গুগল আসছে এবং GA4 চলে আসে। তার মানে আমরা ডাটা গেট করতে পারতেছি ফ্রম ব্যাক এন্ড থেকে। সো থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমরা আমাদের প্রজেক্টে সুপারবেজ ইনস্টল করবো ফায়ারবেসের পরিবর্তে। থ্যাংক ইউ সো মাচ। যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার যদি ভুল থাকে তাহলে আপনি ভুলটা ধরে দিবেন। অ্যান্ড দেন আমি যেহেতু বিগিনার, ভুল করতেই পারি, স্বাভাবিক। সো থ্যাংক ইউ। আমি আমি একটা কথা বলে নেই, আমি এটা আসলে শেখার পারপাসে করতেছি, যাতে আমার মনে থাকে, এজ ওয়েল অ্যাজ আমি কথা বলার চেষ্টা করতেছি যাতে আমার কথা বলার এক্সপিরিয়েন্সটা বৃদ্ধি পায়। থ্যাংক ইউ।